আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে শেষ পোস্ট। মাত্র 53 বছর বয়সে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়। প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মৃত্যুকালে ব্যবসায়ী, বয়স হয়েছিল মাত্র 53 বছর। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর অনুযায়ী ব্যবসায়ী যখন পোলো খেলছিল সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মডেল পিয়া সচদেবের সঙ্গে বিবাহিত ছিলেন তিনি। এর আগে একটা সময় করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন সঞ্জয় কাপুর, তবে সেই সম্পর্ক সুখের হয়নি। করিশ্মা ও সঞ্জয়ের ছেলে ও মেয়ে রয়েছেন, তারা করিশ্মার কাছেই থাকেন। তাদের এক মেয়ের নাম সামাইরা ও ছেলের নাম কিরণ। 2003 সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়েছিল। 2014 সালে লম্বা আইনি লড়াইয়ের পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এখন ছেলে ও মেয়েকে নিয়ে আলাদাই থাকছিল করিশ্মা। অন্যদিকে সঞ্জয় বিয়ে করেছিলেন মডেল প্রিয়া সচদেবকে। সুখী দাম্পত্য ছিল তাদের। আজ সকালে আহমেদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক প্লেন দুর্ঘটনার কথা শুনে নিজের টুইট অ্যাকাউন্ট থেকে পোস্টও করেছিলেন সঞ্জয় কাপুর। কিন্তু তখন সম্ভবত তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে আহমেদাবাদ ফ্লাইট দুর্ঘটনার দিনটি তার জীবনেরও শেষ দিন হবে। আহমেদাবাদ ফ্লাইট দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় কাপুর লিখেছেন ভয়াবহ খবর। দুর্ভাগ্যজনকভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদে ভেঙে পড়েছে। যে সমস্ত পরিবার এই ঘটনায় তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য কেবল প্রার্থনা, এই কঠিন সময় তারা যেন শক্ত থাকেন। এর কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় জীবনবোধ সম্পর্কে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। তিনি লিখেছিলেন, পৃথিবীতে তোমার সময় সীমিত, কেন হলোই প্রশ্ন না রেখে, যদি এমন হতোই প্রশ্ন রেখে যাও। আজ সোশ্যাল মিডিয়ায় লেখক সুহেশ শেঠ সঞ্জয় কাপুরের প্রয়াণের ব্যাপারে শিলমোহর দেন। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত করিশ্মা কাপুর বা তার পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। বিচ্ছেদের পরে সঞ্জয়ের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন করিশ্মা। বিয়ের কয়েক বছর পর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়। সঞ্জয়ের নামে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছিলেন করিশ্মা। অবশেষে 2014 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে ফের বিয়ে করেছিলেন সঞ্জয়, তবে আর বিয়ে করেননি করিশ্মা। তিনি দুই ছেলে মেয়েকে নিয়েই রয়েছেন।